मैम ऑर्डर आपका लेकर आया था, लोकेशन पे खड़ा हूँ, कहाँ पे आना है? अच्छा सीधे आ जाओ बच्चा, सीधे सीधा आना है? हाँ। आप लाइन पे रहिएगा 1 मिनट। सीधा लेफ्ट लेना है क्या? ना लेफ्ट नहीं लेना, सीधे आ जाओ। देखो एक कुत्ता बैठा होगा, कुत्ता। मैम कुत्ता सीधा तो मैम कब्रिस्तान का गेट है। हाँ कुत्ता बैठा है। हाँ कब्रिस्तान का गेट दिख रहा है ना? हाँ दिख रहा है। हाँ बस अंदर आ जाओ, अंदर आ जाओ। मैम कब्रिस्तान के अंदर आप ऑर्डर मंगा रही हैं? तो क्या हो गया? नहीं मैम, आप गेट पे आके ले लीजिए, मैं कब्रिस्तान के अंदर नहीं आ पाऊंगा। कैसी बात आप कर रही हैं? ऑर्डर अंदर मैं बहुत पीछे हूँ भैया, आ जाओ अंदर आ जाओ। ना आ जाती गेट पे बैठे होती तो पहले ही रहती। नहीं मैम, इसके अंदर मैं नहीं आ पाऊंगा। आप ऐसा गेट पे आके अगर लेना हो तो ले लीजिए, वरना ऑर्डर मैं कैंसिल कर दूंगा। मैं अपने दोस्तों के साथ पार्टी कर रही हूँ, क्यों डिस्टर्ब कर रहे हो? बच्चा अंदर आ जाओ। मैम ऐसी बात नहीं है, लेकिन मैम गेट पे आके ले लीजिए। कब्रिस्तान के अंदर कोई ऑर्डर मंगाता है? तुम भूतों से डर रहे हो ना? मैम भूतों की बात नहीं है, आप गेट पे आके लीजिए, बात ये है। मैं हूँ, डरो ना। मैम रहने दीजिए, आप ऑर्डर कैंसिल कर दीजिए। ऐसे मैं अंदर नहीं आ पाऊंगा, सीधी बात। अंदर कुछ है ही नहीं, एकदम अंधेला है सब। अंदर सब अंधेला है, मैम अंदर नहीं आ पाऊंगा। যে ভিডিওটা দেখলেন সেটা শুধু হাসির খোরাকি নয়, একজন মানুষের চিরন্তন ভয়, কুসংস্কার আর বিজ্ঞানের ব্যাখ্যা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ভিডিওটার শিরোনাম ডিনার ইন গ্রাভইয়ার্ড। নামটা শুনেই বোঝা যাচ্ছে বিষয়টা যতটা মজার ততটাই গা ছমছমে। ভিডিও দেখা যাচ্ছে একজন ফুড ডেলিভারি রাইডার রাতের অন্ধকারে একটা অর্ডার পৌঁছে দিতে গিয়ে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছেন যা সাধারণত মানুষ সূর্য ডোবার পর এড়িয়ে চলে, একটা কবরস্থান। লোকেশন অনুযায়ী তিনি পৌঁছে গিয়েছেন গেটের সামনে। বাইকের আলোয় দেখা যাচ্ছে নিস্তব্ধ অন্ধকার পরিবেশ। ভেতরে ঢুকতে বলছেন অর্ডার করা ওই মহিলা, সিধা আন্দার আ যাও, মানে সোজা ভেতরে চলে আসুন। কিন্তু রাইডারের শরীরী ভাষা আর কণ্ঠস্বরই বলে দিচ্ছে তিনি মোটেই স্বস্তিতে নেই। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি বুঝে যান ডেলিভারির জায়গাটা আসলে কবরস্থানের ভেতরে। আর তখনই আসে সেই মুহূর্তটা যেটা ভিডিওটিকে ভাইরাল করে দেয়। তিনি ভদ্রভাবে এবং দৃঢ়ভাবে ভেতরে যেতে অস্বীকার করেন। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। একই সঙ্গে বলে রাখা দরকার, আজ তাক বাংলা কোনো রকম ভূত প্রেত বা অন্ধবিশ্বাসে বিশ্বাস ও আস্থা রাখে না। এই ছোট্ট ক্লিপটাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট এসেছে, ভাই ঠিকই করেছে, ভূত থাকুক বা না থাকুক রাতে কবরস্থানে ঢোকার সাহস সবার নেই। ডেলিভারির ঝুঁকি তো আলাদা লেভেলের, কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে আরও গভীর এক বাস্তবতা। মানুষের অজানা ভয়, জানে শেষ হওয়াকে ঘিরে আতঙ্ক, আর সেই আতঙ্ককে ঘিরেই শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা ভূতের গল্প আর কুসংস্কার। প্রশ্নটা তাই শুধু এই নয় যে একজন রাইডার কেন কবরস্থানে ঢুকতে চাইলেন না, বড় প্রশ্ন হলো আমরা কেন এমন জায়গাকে ভয় পাই? ভূত কি সত্যিই আছে, নাকি আমাদের মনের ভেতরে ভয়ই ভূতের চেয়েও শক্তিশালী? মানুষের সভ্যতার ইতিহাস দেখলে দেখা যায় মৃত্যু আর মৃত্যুর পরের অজানা জগৎ নিয়ে ভয় ও কৌতূহল সবসময়ই পাশাপাশি হেঁটেছে। প্রাচীন মিশর থেকে শুরু করে গ্রিক রোমান সভ্যতা, ভারতীয় পুরাণ, ইউরোপীয় লোকগাথা, সব জায়গাতেই ভূত প্রেত আত্মার গল্প রয়েছে। কবরস্থান, পুরনো বাড়ি, পরিত্যক্ত জায়গা, এই সব কিছুই ধীরে ধীরে ভয়ঙ্কর জায়গার প্রতীকে পরিণত হয়েছে। কারণ একটাই, এগুলো মৃত্যুর স্মারক, আর মৃত্যু মানেই মানুষের কাছে সবথেকে বড় অজানা। এই অজানার ভয়ই আজকের ডিজিটাল যুগে এসে মিশে গেছে ভাইরাল রিল, হরর সিনেমা, ওয়েব সিরিজ আর ইউটিউবের প্যারানর্মাল কন্টেন্টের সঙ্গে। ডিনার ইন গ্রেভইয়ার্ড ভিডিওটাও তাই শুধু একটা মজার রিল নয়, এটা আসলে আমাদের সমাজের গভীরে থাকা সেই চিরাচরিত ভয়কে নতুন রূপে সামনে এনে দিয়েছে। বিজ্ঞানীরা বহু বছর ধরে মানুষের তথাকথিত ভূত দেখা বা অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে গবেষণা করেছেন। কেউ রাতের অন্ধকারে অচেনা শব্দ শুনেছেন, কেউ দেখেছেন ছায়ার মতো কিছু নড়ে গেল, কেউ আবার বলেছেন গা ছমছমে একটা উপস্থিতি টের পেয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই অনুভূতির উৎস কি সত্যিই কোনো অতিপ্রাকৃত সত্তা? উত্তর খুঁজতে গেলে বিজ্ঞানীরা কয়েকটা সম্ভাব্য ব্যাখ্যা সামনে এনেছেন। একটা ব্যাখ্যা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাব। কিছু গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট মাত্রার ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ মানুষের মস্তিষ্কের সিগন্যালে প্রভাব ফেলতে পারে। এর ফলে মানুষের মধ্যে হ্যালুসিনেশন বা ভ্রম তৈরি হতে পারে, মানে সে এমন কিছু দেখছে বা অনুভব করছে যা বাস্তবে নেই। পুরনো বাড়ি, পরিত্যক্ত জায়গা বা কিছু নির্দিষ্ট স্থানে বৈদ্যুতিক তার, যন্ত্রপাতি বা প্রাকৃতিক কারণে এই ধরনের ফিল্ড তৈরি হতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। আরও একটা ব্যাখ্যা আরও মজার, ইনফ্রাসাউন্ড, অর্থাৎ এমন শব্দ তরঙ্গ যা মানুষের কান শুনতে পায় না। গবেষণায় দেখা গেছে প্রায় 19 হার্টজের মতো খুব কম ফ্রিকোয়েন্সির শব্দ মানুষের চোখের বলকে সামান্য কম্পিত করতে পারে। এর ফলে চোখে ছায়া, অদ্ভুত আকৃতি বা নড়াচড়া দেখা যেতে পারে, যা আসলে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম। কিন্তু অন্ধকার নিস্তব্ধ পরিবেশে এই দৃষ্টিভ্রমই মানুষের মনে ভয় ধরিয়ে দেয়। সেভাবে বুঝি কিছু একটা দেখলাম।
এই তত্ত্বগুলো পরীক্ষা করতে বিজ্ঞানী ক্রিস এবং তার দল তৈরি করেছিলেন একটা কৃত্রিম ভুতুড়ে ঘর। সেখানে স্বেচ্ছাসেবকদের রাখা হয়েছিল, কখনো ইনফ্রাসাউন্ড, কখনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড চালু করে। অংশগ্রহণকারীদের অনেকেই বলছেন তারা অদ্ভুত অনুভূতি পেয়েছেন। প্রায় 8% মানুষ বলছেন তারা ভয় বা আতঙ্ক অনুভব করছেন। কিন্তু আসল চমক আসে ফলাফল বিশ্লেষণের পর। দেখা গেল যেসব সময় এই ইনফ্রাসাউন্ড বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বন্ধ ছিল, তখনও অনেক মানুষ একই রকম অদ্ভুত অনুভূতির কথা বলেছেন। অর্থাৎ সমস্যাটা শুধু পরিবেশে নয়, মানুষের মনের ভেতরেও। ক্রিসের কথায়, আপনি যদি একদল মানুষকে বলেন ওই ঘরে ঢুকলে আপনার কিছু অদ্ভুত অভিজ্ঞতা হতে পারে, তাহলে যারা বেশি সংবেদনশীল বা সহজে প্রভাবিত হয় তারা সত্যিই কিছু না কিছু অনুভব করবেন। এটা মূলত সাজেশনের শক্তি, মানে আগেই ভয় বা প্রত্যাশা ঢুকিয়ে দিলে মস্তিষ্ক নিজেই সেই অনুযায়ী অভিজ্ঞতা তৈরি করে নেয়। এই জায়গাতেই বিজ্ঞান আর মনস্তত্ত্ব একে অপরের সঙ্গে মিশে যায়। মানুষ যদি আগেই ধরে নেয় কোনো জায়গা ভুতুড়ে, তাহলে সেই জায়গার প্রতিটা শব্দ, প্রতিটা ছায়া, প্রতিটা হাওয়া তার কাছে অস্বাভাবিক মনে হবে, আর সেই অস্বাভাবিকতাই ধীরে ধীরে ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হবে। এবার আপনাদেরকে আবার সেই ভাইরাল ভিডিওর কথাটা বলি। রাইডার যখন কবরস্থানের গেটের সামনে দাঁড়িয়ে, তখন বাস্তবে তার সামনে কি ছিল? একটা অন্ধকার নিস্তব্ধ জায়গা যেখানে মানুষের উপস্থিতি কম। বিজ্ঞান বলবে সেখানে হয়তো কোনো ইনফ্রাসাইট ছিল না, কোনো ইলেকট্রোম্যাগনেটিক অস্বাভাবিকতাও ছিল না, কিন্তু তার মনের ভেতরে কি ছিল? ছিল সমাজ থেকে পাওয়া শেখা ভয়। কবরস্থান মানে ভয়ঙ্কর, আর এই শেখা ভয়টাই তাকে থামিয়ে দিয়েছে। তিনি জানেন বাস্তবে ভূত আছে কি নেই সেটা প্রমাণ করা কঠিন, কিন্তু অন্ধকার কবরস্থানে ঢুকে ডেলিভারি দেওয়ার ঝুঁকি নেওয়ার মতো মানসিক প্রস্তুতি তার ছিল না। আর সেটাই স্বাভাবিক, কারণ মানুষ শুধু যুক্তি দিয়ে চলে না, মানুষ চলে অভিজ্ঞতা, সংস্কার আর সংস্কৃতির শেখানো অনুভূতি দিয়েও। আসুন ভিডিওটা আপনাদের আরেকবার দেখাই। मैम ऑर्डर आपका लेकर आया था, लोकेशन पे खड़ा हूँ। कहाँ पे आना है? अच्छा अच्छा, सीधे आ जाओ बच्चा, सीधे। सीधा आना है? हाँ। आप लाइन पे रहिएगा 1 मिनट। सीधा लेफ्ट लेना है क्या? ना ना, लेफ्ट नहीं लेना, सीधे आ जाओ। देखो एक कुत्ता बैठा होगा, कुत्ता। मैम कुत्ता सीधा तो मैम कब्रिस्तान का गेट है। हाँ 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 कुत्ता बैठा है। हाँ, कब्रिस्तान का गेट दिख रहा है ना? हाँ 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 दिख रहा है। हाँ हाँ, बस अंदर आ जाओ, अंदर आ जाओ। मैम कब्रिस्तान के अंदर आप ऑर्डर मंगा रही हैं? अरे तो क्या हो गया? नहीं मैम, आप गेट पे आके ले लीजिए, मैं कब्रिस्तान के अंदर नहीं आ पाऊंगा। कैसी बात आप कर रही हैं? ऑर्डर अंदर मैं बहुत पीछे हूँ भैया, आ जाओ, अंदर आ जाओ। ना जाती, गेट पे बैठी होती तो पहले ही रहती। नहीं मैम, इसके अंदर मैं नहीं आ पाऊंगा। आप ऐसा गेट पे आके अगर लेना हो तो ले लीजिए, वरना ऑर्डर मैं कैंसिल कर दूंगा। मैं अपने दोस्तों के साथ पार्टी कर रही हूँ, क्यों डिस्टर्ब कर रहे हो? बच्चा अंदर आ जाओ। मैम ऐसी बात नहीं है, लेकिन मैम गेट पे आके ले लीजिए। कब्रिस्तान के अंदर कोई ऑर्डर मंगाता है? तुम भूतों से डर रहे हो ना? मैम भूतों की बात नहीं है, आप गेट पे आके लीजिए, बात ये है। मैं हूँ, डरो ना। मैम रहने दीजिए, आप ऑर्डर कैंसिल कर दीजिए। ऐसे मैं अंदर नहीं आ पाऊंगा, सीधी बात। अंदर कुछ है ही नहीं, एकदम अंधेला है सब। अच्छा है। अंदर सब अंधेला है, मैम अंदर नहीं आ पाऊंगा। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।